আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 নিয়ে আলোচনা করব। আজকের ইউনিটের নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন বা আমাদের বিদ্যালয়ের বাগান। আমরা প্রথমে যে এই আওয়ার স্কুল গার্ডেনের যে টেক্সটটি আছে সেটি আমরা বুঝে বুঝে পড়বো, আর তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে যাতে তোমরা ইংরেজি যে উচ্চারণ সেই উচ্চারণের সমস্যা দূরীভূত হয়। আর বাংলা অর্থ সহকারে পড়বো যাতে তোমরা এই টেস্টটা কী আছে তা ভালো মতো বুঝতে পারো। আর যদি ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের এই টেস্ট থেকে যত প্রশ্ন আসবে কিংবা গ্যাপ ফিল আসুক সব তোমরা উত্তর দিতে পারবে, তোমাদের মুখস্থ করার প্রয়োজন হবে না। তাই তোমরা মনোযোগ দিয়ে আগে আমাদের এই টেক্সট পড়াটা শুনবে। আমরা প্রতিটি লাইন ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। দেখো, প্রথমে আছে রিড দ্য টেক্সট, মানে বলছে এই টেক্সটটি পড়তে বলেছে, ঠিক আছে? আমরা যদি দেখি, প্রথমে একটা সুন্দর ছবি আছে, একটা বিদ্যালয়ের ছবি আর পাশে সুন্দর বাগান। যেহেতু আমাদের এই আজকের ইউনিটের নামই হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন বা আমাদের বিদ্যালয়ের বাগান। আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড। আচ্ছা, কি বলেছে এখানে? আমাদের স্কুলের আমাদের কি আছে? আমাদের স্কুলে একটি বড় খেলার মাঠের সামনে একটি সুন্দর বাগান রয়েছে। এই যে ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, আর বিগ প্লেগ্রাউন্ড মানে হচ্ছে বড় খেলার মাঠ। তাহলে এটার বাংলা হয় হচ্ছে আমাদের স্কুলে বড় খেলার মাঠের সামনে একটি সুন্দর বাগান রয়েছে, যে লাভলি গার্ডেন রয়েছে, হ্যাজ এ। তারপর আছে এ ফেন্স ইনক্লোজ দ্য গার্ডেন। এখানে ফেন্স অর্থ হচ্ছে বেড়া, এই যে বেড়া যে দেয় সেই বেড়া, আর ইনক্লোজেস দ্য গার্ডেন হচ্ছে ঘিরে রেখেছে, মানে একটি বেড়া বাগানটিকে কি করেছে? ঘিরে রেখেছে। তারপর ইন দ্য গার্ডেন মানে হচ্ছে বাগানে। দেয়ার আর ম্যানি বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক রোজ, সানফ্লাওয়ার্স, জেসমিন অ্যান্ড মেরিগোল্ড। আচ্ছা, বাগানে গোলাপ, সূর্যমুখী, জুঁই এবং গাঁধার মতো সুন্দর ফুল রয়েছে, সুন্দর অনেক ফুল রয়েছে। আচ্ছা, তাহলে রোজ মানে হচ্ছে গোলাপ, যেটা আমরা আগেই জানতাম। সানফ্লাওয়ার্স মানে হচ্ছে সূর্যমুখী, জেসমিন মানে হচ্ছে জুঁই এবং মেরিগোল্ড মানে হচ্ছে গাঁধা। তাহলে এই পুরোটার বাংলা আমরা কি বললাম? যে বাগানে গোলাপ, সূর্যমুখী, জুঁই এবং গাঁধার মতো সুন্দর অনেক ফুল রয়েছে। A swarm of butterflies dances on the flowers. A swarm of butterflies dances on the flower মানে হচ্ছে, এই swarm of butterfly মানে হচ্ছে প্রজাপতির ঝাড়, ঠিক আছে? প্রজাপতি, বাটারফ্লাই মানে তো প্রজাপতি আমরা জানতাম, আর swarm মানে হচ্ছে প্রজাপতির ঝাঁক, swarm মানে ঝাঁক। dances on the flower মানে প্রজাপতির ঝাঁক কি করে? ফুলের উপর নাচানাচি করে। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। এটি বাগানকে সুন্দর করতে সাহায্য করে, সুন্দর করে। এটি বাগানকে কি করে? খুব সুন্দর করে। দেয়ার ইজ এ ডিচ নিয়ার দ্য কর্নার অফ গার্ডেন। বাগানের কর্নারে মানে বাগানের কোনায় একটি কি আছে? নালা রয়েছে। ডিচ মানে হচ্ছে নালা, তাহলে বাগানের কোনায় একটি নালা রয়েছে। এ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার। ফ্রগ মানে তো আমরা ব্যাঙ জানি, আর গ্রুপ অফ ফ্রগ মানে হচ্ছে ব্যাঙের দল। ব্যাঙের দল সেখানে কি করে? বাস করে। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে বা কখনো কখনো। সামটাইমস উই সি এ ফ্লক অফ বার্ডস সিটিং অন দ্য নিয়ারবাই ট্রিজ সিঙ্গিং সুইট সং। আচ্ছা, এখানে বার্ড মানে আমরা পাখি এর আগে জানতাম, কিন্তু ফ্লক অফ বার্ডস মানে হচ্ছে পাখির ঝাঁক। ফ্লক অফ বার্ডস মানে হচ্ছে পাখির ঝাঁক। তাহলে এর অর্থ কী হবে? কখনো কখনো আমরা দেখি পাখির ঝাঁক সামনের গাছে বসে আছে এবং তারা সুমধুর কণ্ঠে গান গায়। উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি। আমরা প্রতিদিন মানে প্রতিনিয়তই আমাদের বাগানের যত্ন নিই। অন এ সিলেক্টেড ডে মানে হচ্ছে নির্ধারিত বা নির্দিষ্ট দিনে। স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস ওয়ার্ক টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন। আচ্ছা, ওয়ার্ক টুগেদার মানে হচ্ছে একসাথে, ইচ ক্লাস মানে প্রতিটি শ্রেণীর, আর ক্লিন দ্য গার্ডেন তো আমরা জানি যে বাগান পরিষ্কার করে। তাহলে এটা বাংলা হবে হচ্ছে একটি নির্দিষ্ট দিনে প্রতিটি ক্লাসের ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা একসাথে বাগান পরিষ্কার করে। We use a set of gardening tools like spade, rakes and sickle. আমরা স্পেড মানে হচ্ছে কোদাল, ব্র্যাক্স মানে হচ্ছে মই, আর সিকল মানে হচ্ছে কাস্তে। তাহলে আমরা বাগানের যে যন্ত্র, আমরা হচ্ছে কোদাল, মই এবং কাস্তের মতো বাগানের যন্ত্র হচ্ছে ব্যবহার করি। ওই ওয়াটার দ্য প্লান্টস অ্যান্ড রিমুভ দ্য ওয়েস্ট রেগুলারলি।
আচ্ছা, এখানে আমরা নতুন শব্দ পেয়েছি ওয়েরস। ওয়েরস মানে হচ্ছে আগাছা। তাহলে আমরা কি করি? আমরা নিয়মিত, রেগুলারলি মানে হচ্ছে নিয়মিত কি করি? চারা গাছে পানি দেই এবং আগাছা পরিষ্কার করি। রিমুভ দ্য ওয়েরস মানে আগাছা পরিষ্কার করি। উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সোয়েল ফর মেকিং ইট ফার্টাইল। আচ্ছা, উই অলসো অ্যাড কম্পোস্ট মানে হচ্ছে সার। আমরা সারও ব্যবহার করি কি মাটিতে, সয়েল মানে হচ্ছে আমরা মাটিতে সার ব্যবহার করি কি কিসের জন্য? ফর মেকিং ইট ফার্টাইল, এটা কি উর্বরতা বাড়ানোর জন্য। তাহলে আমরা মাটির উর্বরতা বাড়ানোর জন্য সারও ব্যবহার করি বা সার যোগ করি। দ্য গার্ডেন ইজ ফুল অফ প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার। বাগানটি হচ্ছে একদম গাছপালা এবং ফুলে পরিপূর্ণ। দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস, এগুলো আমাদের আনন্দ এবং সুখ দেয়। উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার গার্ডেন, আমরা আমাদের বাগানে কাজ করতে ভালোবাসি। তাহলে আমরা বাংলা অর্থ সহকারে পড়লাম। এই টেক্সটটা পড়ে কিন্তু আমরা অনেক নতুন নতুন ওয়ার্ড জেনেছি, যেগুলো আমরা কি আগে জানতাম না, আমাদের ক্লাস 4 জানতাম না। নতুন নতুন কিছু ওয়ার্ড পেয়েছি, সেই ওয়ার্ডগুলো আমি খাতায় লিখে রেখেছি। সেই খাতা থেকে আমরা একটু ওয়ার্ডগুলো পড়বো, আর তোমরা খাতাতে লিখে রাখবে এই ওয়ার্ড মিনিংগুলো বানাম সহকারে। তোমরা এই ওয়ার্ড, এইগুলো হচ্ছে একটু কঠিন বানাম, আর যেগুলো আমরা আগে শুনিনি এই ওয়ার্ডগুলো তোমরা ভালো মতো খাতায় লিখে প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। ইন ফ্রন্ট অফ, দেখো ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। ইন ফ্রন্ট অফ হচ্ছে একটা প্রিপোজিশন, এটার অর্থ হচ্ছে সামনে। প্লে গ্রাউন্ড, প্লেগ্রাউন্ড অর্থ হচ্ছে খেলার মাঠ। প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ। ফেন্স, ফেন্স মানে হচ্ছে বেড়া বা বেষ্টনী। ইনক্লোজেস মানে হচ্ছে ঘিরে রাখা। ইনক্লোজেস মানে হচ্ছে ঘিরে রাখা। রোজ মানে গোলাপ। সানফ্লাওয়ার মানে সূর্যমুখী। জেসমিন, জুই, মেরিগোল্ড, গাঁদা, এগুলো হচ্ছে ফুলের নাম। আচ্ছা, তারপর হচ্ছে সোয়ার্ম অফ বাটারফ্লাইস। আমি একসাথে লিখেছি, আমরা জানি বাটারফ্লাইস মানে প্রজাপতি, কিন্তু সোয়ার্ম অফ বাটারফ্লাইস মানে হচ্ছে প্রজাপতির ঝাঁক। সোয়ার্ম অফ বাটারফ্লাইস মানে হচ্ছে প্রজাপতির ঝাঁক। এ গ্রুপ অফ ফ্রগস মানে হচ্ছে ব্যাঙের দল। গ্রুপ অফ ফ্রগস মানে হচ্ছে ব্যাঙের দল। এ ফক অফ বার্ডস মানে হচ্ছে পাখিদের ঝাঁক। পাখিদের ঝাঁক। সেট অফ গার্ডেনিং টুলস মানে বাগান করার সরঞ্জাম। ডিচ, ডিচ মানে হচ্ছে নালা। ডিচ মানে হচ্ছে নালা। তাহলে এই ওয়ার্ডগুলো আমরা নতুন পেয়েছি, আরও কিছু ওয়ার্ড পেয়েছি, সেগুলো হচ্ছে রেগুলারলি, যেটা আমরা আগে জানতাম তারপর লিখে রাখলাম, কারণ এই বানানটা তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, এই বানানটা মুখস্থ করে রাখবা। রেগুলারলি মানে হচ্ছে নিয়মিত। সিলেক্টেড মানে হচ্ছে নির্দিষ্ট। সিলেক্টেড মানে হচ্ছে নির্দিষ্ট। তারপর স্পেয়ার্স মানে হচ্ছে কোদাল। স্পেড কোদাল। র্যাক্স মই। সিকল কাস্তে। ওয়েরস আগাছা। কম্পোস্ট সার। ফার্টাইল উর্বর। তাহলে এই ওয়ার্ডগুলো তোমরা খাতে লিখে ভালো মতো মুখস্থ করবে, ঠিক আছে? আমাদের মোটামুটি মনে হচ্ছে যে তোমরা বুঝতে পেরেছো এই রিডিংয়ের কী আছে, টেস্টটাতে কী আছে। এগুলো একটু আরও কয়েকবার তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ভালো বেশি বেশি পড়বে, যাতে তোমাদের উচ্চারণের সমস্যাটাও দূরীভূত হয়, আর ওয়ার্ড মিনিংগুলো কিংবা বাংলা অর্থটাও তোমরা ভালো মতো পারো। এরপর আমরা যদি পরের পেজে, পেজ নাম্বার 8-এ যাই, 2.1-এ আছে রিড দ্য নেম given the left column and write their category in the right column. One is done for you as an example. মানে হচ্ছে এই নামগুলো কি হয়েছে তোমাদের লেফট বা বাম পাশে দেয়া আছে, এবং তোমাদের এই ক্যাটাগরি লিখতে হবে কোন পাশে, ডান পাশে লিখতে হবে, ঠিক আছে? আর রাইট কলামে লিখতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া আছে, আর বাকিগুলো তোমরা নিজেরা করবে। এখন আমরা যদি এটা সলভ করি, দেখো আমরা যদি নেমগুলো দেখি, রোজ, সানফ্লাওয়ার্স, জেসমিন অ্যান্ড মেরিগোল্ড, এগুলো কিসের নাম বলো তো? এগুলো অবশ্যই ফুলের নাম, এই জন্য ক্যাটাগরি কী দিয়েছে? ফ্লাওয়ার্স দিয়েছে, ঠিক আছে? তারপর স্পেডস, র্যাক অ্যান্ড সিকেল, এগুলো কিসের নাম? এগুলো কিন্তু আমরা বইয়ে পড়েছিলাম। স্পেড, র্যাক অ্যান্ড সিকেল এগুলো হচ্ছে গার্ডেনিং টুলস। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে গার্ডেনিং টুলস। আমরা এটার উত্তর লিখবে গার্ডেনিং, GARDENING, গার্ডেনিং টুলস, TOOLS, টুলস, গার্ডেনিং টুলস, ঠিক আছে? তারপর রায়ান, জেবা, গৌতম, মং, এগুলো কিসের নাম মনে হচ্ছে? রায়ান, জেবা, গৌতম, মং হচ্ছে মানুষের নাম। তাহলে এটা কী হবে? পিপলস নেম, ঠিক আছে? এগুলো হচ্ছে পিপল, PEOPLE, পিপল। আচ্ছা, এরপর আছে কাউ, গট, শিপ, বাফলো। কাউ মানে তো গরু, গট মানে হচ্ছে ছাগল, শিপ মানে ভেড়া, এবং বাফলো মানে মহিষ। তাহলে কাউ, গট, শিপ, বাফলো, এটা হচ্ছে অ্যানিমাল বা পশুর নাম। তাহলে এটা আমরা কি লিখতে পারি? অ্যানিমাল।
এরপর দেখো লেখা আছে ম্যাকপাই, যার অর্থ হচ্ছে দোয়েল, পিজন কবুতর, ক্রো কাক, আর প্যারট মানে হচ্ছে টিয়া। তাহলে এইটা কিসের নাম? এগুলো হচ্ছে বার্ডের নাম। তাহলে আমরা লিখবো বার্ড, BIRD, বার্ড। এরপর হচ্ছে ম্যাঙ্গো মানে হচ্ছে আম, জ্যাকফ্রুট কাঁঠাল, লিচি হচ্ছে লিচু, ব্যানানা মানে কলা। তাহলে এই ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, ব্যানানা এগুলো হচ্ছে ফ্রুট নেম। তাহলে আমরা লিখবো এগুলো ফ্রুট, FRUIT, ফ্রুট। ওকে, আমাদের ক্যাটাগরিগুলো আমরা পেয়ে গেছি, এগুলোর নামের সাথে এই ক্যাটাগরি বা ট্যাগগুলো পেয়েছে। এরপর 2.2-তে আছে রিড দ্য টেক্সট অ্যাগেন, ম্যাচ ইচ ফ্রেজ উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। মানে হচ্ছে এই টেক্সটটা অ্যাগেন পড়তে বলেছে, এই টেক্সট, যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা আবার পড়তে বলেছে। আর ম্যাচ ইজ ফ্রেজ, এই ফ্রেজগুলো এগুলো হচ্ছে একটা ফ্রেজ, যেহেতু একটা ওয়ার্ড না একটার সাথে যুক্ত আছে, এগুলোকে বলা হয় ফ্রেজ। এই ফ্রেজগুলো কিছুর সাথে কারেক্ট ওয়ার্ডের সাথে ম্যাচ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এ সোয়ার্ম অফ, এখানে দেওয়া আছে বাটারফ্লাই বা বিজ। এই সোয়ার্ম অফ মানে হচ্ছে ঝাঁক, তাহলে সোয়ার্ম অফ কি বাটারফ্লাই বা বি হতে পারে। এ গ্রুপ অফ, যদি আমরা এখানে পড়ি এ গ্রুপ অফ, দেখো লেখা আছে এ গ্রুপ অফ ফ্রগস, তাহলে আমরা গ্রুপের সাথে কি ফ্রগ মিলাবো। এ গ্রুপ অফ ফ্রগ মানে ব্যাঙের দল। এ সেট অফ, দেখো এ সেট অফ এখানে কিন্তু ছিল এ সেট অফ গার্ডেনিং টুলস, এ সেট অফ বাগান করার যন্ত্র। তারপর এ ফক অফ, এ ফক অফও ছিল, উই সি এ ফক অফ বার্ডস, তাহলে এই ফক অফ বার্ডস হবে। তারপর এ বাঞ্চ অফ, এ বাঞ্চ অফ মানে হচ্ছে গুচ্ছ, বাঞ্চ মানে হচ্ছে গুচ্ছ, কিসের গুচ্ছ হতে পারে? ফুলের গুচ্ছ হতে পারে। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ঠিক আছে। আর এরপরে আমরা যদি আমাদের এটা শেষ, আমরা আশা করি তোমরা 2.1 অ্যান্ড 2.2 বুঝতে পেরেছ। তারপর দেখো আমাদের ইউনিট 2-তে 9 নাম্বার পেজে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। আবার ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষাগত আলোকপাত, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। এখানে আমরা কমন নাউন এবং কালেকটিভ নাউন শিখব। লুক অ্যাট দ্য ওয়ার্ড স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্লান্ট ইন দ্য টেক্সট, দেয়ার আর কমন নাউন। আচ্ছা, তাহলে আমাদের স্কুল, গার্ডেন মানে বাগান, ফ্লাওয়ার এবং প্লান্ট কিসের নাম? এগুলো হচ্ছে কমন নাউন। আমরা যদি নাউন সম্পর্কে বুঝি, নাউন হচ্ছে বিশেষ্য, বাংলাতে যাকে বলা হয় বিশেষ্য পদ, মানে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়ে থাকে, ঠিক আছে। সেই নামটা যদি এর মধ্যে নাউনের মধ্যে ভাগ আছে, প্রপার নাউন, কমন নাউন কিংবা কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এরকম ভাগ আছে। তোমরা এগুলো একটু বড় হয়ে জানতে পারবে। এখন আমাদের আলোচনা হবে শুধু কমন নাউন নিয়ে। কমন নাউনটা কি আমি যদি বলি, কমন নাউন হচ্ছে এমন একটি নাম যেটা হচ্ছে শুধু একজন ব্যক্তিকে কিংবা বস্তুকে নির্দিষ্ট করে না, এটা ধারা সকল বা সাধারণ যত আছে সবাইকে নির্দিষ্ট করে, ঠিক আছে। যেমন স্কুল ধারা কিন্তু শুধু একটা স্কুলকে নির্দিষ্ট করছে না, একটা এই স্কুল ধারা কিন্তু সব স্কুলকে নির্দিষ্ট করা হচ্ছে। গার্ডেন ধারা কিন্তু একটা বাগানকে বলা হচ্ছে না, সব বাগানকেই বোঝানো হচ্ছে। তাই এগুলো হচ্ছে এই টাইপের জিনিসকে বলা হয় কমন নাউন। যেমন এখানে লেখা আছে এ কমন নাউন রেফার্স টু এ জেনারেল নেম অফ অ্যান অবজেক্ট, প্লেস, গ্রুপ অর আইটেম। তাহলে এটা অর্থ হচ্ছে কমন নাউন হচ্ছে কি একটি সাধারণ নাম বোঝায় একটি বস্তু, স্থান, দল কিংবা যে কোনো একটা জিনিসের, ঠিক আছে। এক্সাম্পল অফ কমন নাউন, আই বট এ পেন ইয়েস্টারডে, এটা কমন অবজেক্ট, ঠিক আছে। আই এম গোয়িং টু স্কুল, কমন প্লেস, যে আমি স্কুলে যাই, কোনো নির্দিষ্ট স্কুলের কথা বলে নেই। অনলি 10 স্টুডেন্টস সাবমিট হোমওয়ার্ক টুডে, এটা হচ্ছে কমন গ্রুপ। দ্য কার ইজ আউট অফ ফুয়েল, এটাও কমন আইটেম। ফুয়েলটা হচ্ছে ফুয়েল মানে তেল, এটা সব তেলকে বোঝানো হয়েছে যে কোনো, তাই এগুলো হচ্ছে কমন আইটেম, ঠিক আছে। অ্যাগেন লুক অ্যাট দ্য ওয়ার্ড সোয়ার্ম, ফর, গ্রুপ, সেট ইউজ ইন দ্য টেক্সট। আবার কী করতে বলছি তোমাদের, এই ওয়ার্ডগুলো দেখতে টেক্সটের যে সোয়ার্ম, ফর, গ্রুপ, সেট, এই ওয়ার্ডগুলো দেখতে বলেছে। দে আর নেমিং ওয়ার্ড, দিস আর নেমিং ওয়ার্ড, এগুলো কি নামবাচক শব্দ। দে ইন্ডিকেট এ গ্রুপ অফ অ্যানিমাল, পিপল অ্যান্ড অবজেক্ট, এগুলো কি ইন্ডিকেট নির্দিষ্ট করে হচ্ছে একটি পশুর দল, পশু কিংবা মানুষ কিংবা যে কোনো একটা বস্তুর দলকে নির্দিষ্ট করে। দিস ওয়ার্ড আর কালেকটিভ নাউন, ঠিক আছে। এগুলোকে সমষ্টিবাচক নাউন বলা থেকে। এই কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, অ্যানিমাল অর থিংস। আচ্ছা, কালেকটিভ নাউন হচ্ছে এমন একটি নাম যেগুলো হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর একটি দলকে বা সমষ্টিকে বোঝায়, ঠিক আছে। এক্সাম্পল দিয়েছে কালেকটিভ নাউনের, গ্রুপ অফ পিপল, যদি গ্রুপ অফ পিপলকে বোঝায় এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, এ বোর্ড অফ ডাইরেক্টর, এ টিম অফ অ্যাক্টার্স। আবার গ্রুপ অফ অ্যানিমালকে যদি বোঝায় এ ফ্লক অফ শিপ, এ হার্ড অফ ডিয়ার,
এ প্যাক অফ ওয়াইল্ড ডগস। আবার গ্রুপ অফ থিংসের মধ্যে হচ্ছে এ পেয়ার অফ শো, এ ফ্লেট অফ শিপ, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে তাহলে এখানে বাঞ্চ, ফ্লেট, পেয়ার, কিংবা এখানে ফক, হার্ট, প্যাক, আবার ব্যান্ড, বোর্ড, টিম, এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন। আমরা তাহলে কালেকটিভ নাউন কি চিনতে পারবো না? এরপর আমাদের দেখো 10 নম্বর পেজে কি আছে। 10 নম্বর পেজে আছে 4.1-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কালেক্টিভ নাউন ফ্রম দ্য বক্স। আচ্ছা, এখানে এই বক্সের মধ্যে কি কিছু কালেকটিভ নাউন আছে, এগুলো আমাদের সঠিক জায়গায় বসাতে হবে। ঠিক আছে, এখানে আছে সোয়ার্ম, ফর, গ্রুপ, পেয়ার অ্যান্ড সেট। আমরা যদি এগুলোর আনসারটা বলে দিই, এ ড্যাশ অফ পিপল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তাহলে পিপলের জায়গায় কী হবে বলো তো? এ গ্রুপ অফ পিপল হবে, এ গ্রুপ অফ পিপল। এ নাম্বার হবে গ্রুপ, GROUP, গ্রুপ। তারপর উই সো এ ড্যাশ অফ বাটারফ্লাই ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার, তাহলে এখানে কি হবে? এ উই সো এ সোয়ার্ম অফ বাটারফ্লাই। ঠিক আছে, সোয়ার্ম আমরা কিন্তু টেক্সটও পড়েছিলাম, তাহলে এখানে হবে সোয়ার্ম, SWARM, সোয়ার্ম অফ বাটারফ্লাই ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার। একটি কি আমরা কি প্রজাপতির ঝাঁক ফুলের উপর দিয়ে উঠতে দেখেছিলাম। দেয়ার ইজ এ ড্যাশ অফ বার্ড, এটা হবে ফক অফ বার্ড, পাখির ঝাঁক। ফক অফ বার্ড মানে হচ্ছে পাখির ঝাঁক। তারপর হবে উই ইউজ এ ড্যাশ অফ গার্ডেনিং টুলস, তাহলে এখানে কি হবে? সেট হবে, এখানে হবে সেট অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দ্য গার্ডেন। তারপর হবে হচ্ছে শি বট এ ড্যাশ অফ শো, শি বট এ পেয়ার অফ শো, পেয়ার মানে হচ্ছে জোড়া। সে কী করছে? পেয়ার অফ শো মানে সে এক জোড়া জুতা কিনেছে। এ পেয়ার অফ শো মানে হচ্ছে এক জোড়া জুতা কিনেছে। ঠিক আছে, তাহলে আমরা এই সবকটাই কি আমাদের কালেকটিভ নাউন। ঠিক আছে, 4.2-তে আছে রিড দ্য সেন্টেন্স বেলো, ফাইন্ড দ্য কমন নাউন অ্যান্ড দ্য কালেকটিভ নাউন, রাইট দ্যাম ইন দ্য কারেক্ট কলাম বেলো। আচ্ছা, এই সেন্টেন্সগুলো পড়তে বলেছে এবং এখান থেকে আমাদের কমন নাউন এবং কালেক্টিভ নাউন কি খুঁজতে বলেছে এবং এগুলো লিখতে বলেছে কারেক্ট কলামে। আমরা এই কলামে লিখবো কমন নাউন, এই কলামে লিখবো কি কালেক্টিভ নাউন। ঠিক আছে, এখন আমরা যদি পড়ি, দেখো এ নাম্বারটা কি আছে। এ নাম্বারটা হচ্ছে এ গ্রুপ অফ স্টুডেন্ট ভিজিট দ্য মিউজিয়াম। এ গ্রুপ অফ স্টুডেন্ট ভিজিট দ্য মিউজিয়াম। এখানে যদি আমরা বলি এ গ্রুপ মানে হচ্ছে দল, এই গ্রুপটা হচ্ছে কালেকটিভ নাউন। দেখো এখানে কালেকটিভ নাউনে লিখেছে। আর স্টুডেন্টটা হচ্ছে কি? স্টুডেন্টটা হচ্ছে কমন নাউন, আবার মিউজিয়ামটা হচ্ছে কমন নাউন। আমরা তো প্রথমটা আমাদের করে দিয়েছে। পরটা যদি আমি বলি মাই ডগ চেজ এ ফক অফ হ্যান্ডস ইন দ্য ইয়ার্ড, এখানে আমার কুকুর, এখানে এই ডগটা হচ্ছে কি? ডগটা হচ্ছে কমন নাউন, তাহলে আমরা বি নাম্বার এখানে লিখবো ডগ। দেখে আর কি পাই? চেজ অফ ফকটা হচ্ছে কি কালেকটিভ নাউন, তাহলে আমাদের এখানে বি নাম্বারে ফক হবে কালেকটিভ নাউন, FLOCK, ফক। তারপর হ্যান্ডটা কি বলো তো? ফক অফ হ্যান্ড, এই হ্যান্ডটা হচ্ছে আবার কমন নাউন। হ্যান্ড মানে মুরগি, এই হ্যান্ডস হচ্ছে কমন নাউন। ইন দ্য ইয়ার্ড, এই ইয়ার্ডটাও কিন্তু কমন নাউন। ঠিক আছে, ইয়ার্ড মানে হচ্ছে উঠান। তাহলে আমরা এখান থেকে কমন এবং কালেকটিভ পেলাম। পরেরটা সি নাম্বার আছে দ্য টিচার। এই টিচারটা হচ্ছে শিক্ষক হচ্ছে, এখানে আমি এই পাশ থেকে লিখি টিচার, TEACHER। টিচার হচ্ছে কমন নাউন। তো ভার্ব এ বক্স অফ পেন্সিল, এখানে বক্সটা হচ্ছে কি? সি এর বক্সটা হচ্ছে কালেকটিভ নাউন। বক্স অফ পেন্সিল, পেন্সিলটা হচ্ছে আবার কি? পেন্সিলটা হচ্ছে কমন নাউন। পেন্সিল ফর দ্য ক্লাস। আচ্ছা, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান প্লেড ওয়ান্ডারফুল সং, এখানে এ ব্যান্ডটা কি? ব্যান্ডটা হচ্ছে ডিয়ের, ব্যান্ডটা হচ্ছে কি? ব্যান্ডটা হচ্ছে কালেক্টিভ নাউন। মিউজিশিয়ান মানে গায়ক, মিউজিশিয়ানটা হবে হচ্ছে কমন নাউন। এবং সংটা হচ্ছে ওয়ান্ডারফুল সং হচ্ছে কমন নাউন। তারপর ই নাম্বার আছে হচ্ছে উই স এ সোয়ার্ম অফ বিজ নিয়ার দ্য বিগ ট্রি। উই স এ সোয়ার্ম অফ বি, এখানে সোয়ার্মটা কি? সোয়ার্মটা হচ্ছে SWARM। সোয়ার্মটা হচ্ছে কালেকটিভ নাউন। আর বিটা হচ্ছে কি? বিটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, বিজ মানে
এখানে ট্রিটাও হচ্ছে কমন নাউন। তাহলে আমরা কি বুঝলাম যে কমন কি আর কালেক্টিভ কি? কমনটা হচ্ছে একই জাতীয়, নির্দিষ্ট করে না বোঝাবে না, এক জাতীয় সাধারণত সকল বস্তু কিংবা ব্যক্তি, স্থান, যে কোনো জিনিসকে বলা হয় কমন নাউন। আর কালেক্টিভ নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের দল বা গ্রুপকে বলা হয়ে থাকে, সমষ্টিকে বলা হয়ে থাকে কালেক্টিভ নাউন। আমরা অবশ্যই আমাদের সেন্টেন্স থেকে কালেক্টিভ এবং কমন নাউন খুঁজে বের করতে পারবো আশা করছি। এরপরে আছে আমাদের পরের পৃষ্ঠাতে যদি যাই, দেখো 4.3 আছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স। আচ্ছা, এই ওয়ার্ডগুলো কি করতে বলেছে? আমাদের এলোমেলোভাবে আছে, এগুলো আমাদের রিঅ্যারেঞ্জ বা সাজাতে বলেছে যাতে একটি মিনিংফুল মানে অর্থবোধক বাক্য হয়। নাও রাইট দ্য সেন্টেন্স ইন ইউর এক্সারসাইজ বুক। এবং এই সেন্টেন্সগুলো তোমাদের এক্সারসাইজ বুকে অনুশীলনী খাতায় লিখতে বলেছে। আমি এটা খাতায় লিখে রেখেছি, খাতা থেকে আমরা পড়বো। এগুলো আর এলোমেলোভাবে পড়লাম না, আমি একেবারে উত্তরটাই সরাসরি পড়ে ফেলবো। আচ্ছা, আমাদের এ নাম্বার উত্তর হবে হচ্ছে ইট ইজ রেইনিং আউটসাইড। ইট ইজ রেইনিং আউটসাইড। বি নাম্বার হবে দ্য সানসেটস বিহাইন্ড দ্য মাউন্টেন্স। দ্য সানসেটস বিহাইন্ড দ্য মাউন্টেন্স। সি নাম্বার হবে দ্য স্টার্স টুইঙ্কেল ব্রাইটলি ইন দ্য নাইট। দ্য স্টার্স টুইঙ্কেল ব্রাইটলি ইন দ্য নাইটস। ডি নাম্বার বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লোম দ্য গার্ডেন। বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লোম দ্য গার্ডেন। আচ্ছা, আমি এগুলোর অর্থ যদি বলে দিই তাহলে তোমাদের জন্য আরও এই ওয়ার্ডগুলো জানতে আরও সুবিধা হবে। আমি যদি বলে দিই ইট ইজ রেনিং আউটসাইড মানে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে। দ্য সানসেটস বিহাইন্ড দ্য মাউন্টেন। মাউন্টেন মানে হচ্ছে পাহাড়, তাহলে হচ্ছে সূর্য পাহাড়ের পিছনে কি অস্ত যাচ্ছে। তারপর দ্য স্টার টুইঙ্কেল ব্রাইটলি ইন দ্য নাইট, তারা কি করছে? খুব উজ্জ্বলভাবে রাতে জ্বলজ্বল করছে। বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লোম দ্য গার্ডেন মানে হচ্ছে সুন্দর ফুল বাগানের সৌন্দর্য আরও বাড়াচ্ছে। শি ইজ ইটিং বানানা ফর ব্রেকফাস্ট। সে কি সকালের নাস্তায় কলা খাচ্ছে। সেতু অ্যান্ড ফাতেমা ওয়ার লেট ফর দ্য ক্লাস। এফ নাম্বারটা হবে সেতু অ্যান্ড ফাতেমা ওয়ার লেট ফর দ্য ক্লাস। সেতু এবং ফাতেমা কি ক্লাসের জন্য দেরি করেছিল। দ্য লিটল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জু। ছোট বালিকাটি খুব বেশি উত্তেজিত কি চিড়িয়াখানা ভ্রমণের জন্য খুব বেশি উত্তেজিত ছিল। এগুলো হচ্ছে ওয়াজ ছিল, যেহেতু এটা হচ্ছে আগের ভার পাস্ট টেন্স। তারপর হচ্ছে উই ওয়াচ টিভি আফটার দ্য ডিনার। আমরা রাতের খাবারের পরে টেলিভিশন দেখি। এই নাম্বারটা এটা হবে। এরপর হচ্ছে আই নাম্বারটা হচ্ছে মাই সিস্টার অলওয়েজ শেয়ার হার টয়েস উইথ মি। মাই সিস্টার অলওয়েজ শেয়ার হার টয়েস উইথ মি মানে আমার বোন সবসময় তার খেলনা আমার সাথে ভাগ করে বা শেয়ার করে। যে নাম্বার আই লাইক পেন্টিং কালারফুল পিকচার। আমি কি রঙিন ছবি আঁকতে পছন্দ করি। তাহলে আমাদের রিয়াজগুলো করা শেষ। তোমরা আশা করি এগুলো বুঝতে পেরেছো কীভাবে রিয়াজ করতে হবে। তোমরা খাতাগুলো লিখে চর্চা করবে। তারপর দেখো ইমাজিন 4.4 আছে একদম লাস্ট ওয়ার্কটা, যেটা ইমাজিন মানে কল্পনা করো ইউ আর ভিজিটিং এ ফার্ম অর জু। তুমি একটি ফার্মে কিংবা ফার্ম মানে হচ্ছে যেখানে পশু পাখি থাকে সেগুলো, কিংবা একটা যেখানতে ভ্রমণ করেছো। রাইট 4 সেন্টেন্স ডিসক্রাইবিং হোয়াট ইউ সি। 4টি বাক্য লিখতে বলেছে তুমি যা দেখেছো তার বর্ণনা করে। ইউজ কমন নাউন অ্যান্ড কালেক্টিভ নাউন ইন ইউর সেন্টেন্স। এবং এই সেন্টেন্সে অবশ্যই একটি কমন নাউন এবং কালেক্টিভ নাউন থাকতে হবে। আন্ডারলাইন কমন নাউনের নিচে আন্ডারলাইন করতে বলেছে, এবং সার্কেল দ্য কালেক্টিভ নাউন, এবং কালেক্টিভ নাউনে কী করতে বলেছে? সার্কেল বা গোল দিতে বলেছে। একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে এ হেড অফ কাউস। হেড অফ কাউস মানে হচ্ছে গরুর পাল। হেড মানে হচ্ছে পাল। ইজ গ্রাজলিং ইন দ্য গ্রিন ফিল্ড মানে হচ্ছে একটি গরুর পাল সবুজ মাঠে কী করছে? ঘাস খাচ্ছে। গ্রাজিং মানে হচ্ছে ঘাস খাচ্ছে। তাহলে গরুর পাল কি? হেয়ার্ড হচ্ছে গরুর, এটা হচ্ছে কি সার্কেল করেছে, এটা হচ্ছে কালেক্টিভ নাউন, এবং কাউসটা হচ্ছে কমন নাউন, এবং এখানে ফিল্ডটা হচ্ছে কমন নাউন। আমরা এরকম করে 4টি বাক্য লিখব। আমি খাতা লিখে রেখেছি বাক্যগুলো। দেখো আমাদের এ নাম্বার বাক্য লিখেছি আমি হচ্ছে এ ফক অফ বার্ডস ইজ ফ্লাইং ওভার দ্য ট্রিজ। এখানে ফকটা হচ্ছে কি? ফকটা হচ্ছে কালেক্টিভ নাউন, এই জন্য এটা সার্কেল করেছি, এবং বার্ডসটা হচ্ছে কি কমন নাউন, এটা আন্ডারলাইন করেছি, এবং ওভার দ্য ট্রিটা হচ্ছে কি? ট্রিটাও হচ্ছে কমন নাউন, এই জন্য আন্ডারলাইন করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম বি নাম্বারটা হচ্ছে এ গ্রুপ অফ মানকি ইজ প্লেইং নিয়ার দ্য কেজ। এখানে
যদি আমি আন্ডারলাইন করেছি কিসে কিসে বলতো, গ্রুপে হচ্ছে সার্কেল করেছি, গ্রুপটা হচ্ছে কালেক্টিভ নাউন এবং মানকিটা হচ্ছে কমন নাউন বানর, আর কেজটাও হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে খাঁচা। তাহলে একটি কি বানরের দল কি করছে, খাঁচার সামনে কি খেলা করছে। তারপর এ হেড অফ এলিফেন্ট, হেড মানে হচ্ছে পাল, তাহলে হাতির পালে হেড অফ এলিফেন্ট, হেডটা হচ্ছে কি কালেক্টিভ নাউন, এলিফেন্টটা হচ্ছে কমন নাউন। ইজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য রিভার, এখানে ওয়াটারটা হচ্ছে কি কমন নাউন পানি, এবং ফ্রম দ্য রিভার, রিভারটাও হচ্ছে কমন নাউন। ঠিক আছে, তারপর ডি নাম্বার আছে এ সোয়ার্ম অফ বি, মানে হচ্ছে মৌমাছির ঝাঁক, এই সোয়ার্মটা হচ্ছে কালেক্টিভ নাউন, সোয়ার্ম ঝাঁক, অফ বি হচ্ছে কমন, বিটা হচ্ছে কি কমন নাউন, মৌমাছি। ইজ বাজিং অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার, ফুলের কাছে কি করছে, গুনগুন করছে, ফ্লাওয়ার্সটাও হচ্ছে এখানে কমন নাউন। তাহলে আমরা আমাদের কমন এবং কালেক্টিভ নাউন কি বুঝতে পেরেছি এবং পেয়ে গেছি সেন্টেন্সে। তোমরা এই সেন্টেন্সগুলোও লিখতে পারো। এরপর আমরা আমাদের এই অনুশীলন শেষ, কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু এই যে এই টেস্ট থেকে অনেক প্রশ্ন বানাতে পারি, প্রশ্ন করতে পারি। আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন বানিয়ে রেখেছি, সেগুলো তোমরাও পড়তে পারো, আসতে পারে পরীক্ষাতে, হয়তো এই টেস্ট উঠে দিয়ে বলতে পারে, এখান থেকে কিছু প্রশ্ন দিয়ে দিতে পারে। আচ্ছা, হোয়ার ইজ দ্য স্কুল গার্ডেন লোকেট, মানে স্কুলের বাগানটি কোথায় অবস্থিত। তাহলে দ্য স্কুল গার্ডেন ইজ ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড, স্কুল গার্ডেনটি হচ্ছে একটি বড় খেলার মাঠের সামনে অবস্থিত। হোয়াট সাউন্ডস দ্য গার্ডেন, সাউন্ড মানে হচ্ছে ঘিরে থাকা, যেটাকে আমরা ইনক্লোজও বলতে পারি। তাহলে হোয়াট সাউন্ডস দ্য গার্ডেন, এ ফ্রেন্স সাউন্ড দ্য গার্ডেন, মানে একটি বেড়া বাগানটাকে ঘিরে রেখেছে। এখানে সাউন্ডের বদলে ইনক্লোজও দিতে পারে। ঠিক আছে, যেহেতু আমাদের টেক্সট ইনক্লোজ ছিল, কিন্তু আমি একটু এর কি সিনোনিমটা লিখেছি সাউন্ডস। হোয়াট গার্ডেনিং টুলস আর ইউজড বাই দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা কোন ধরনের কি গার্ডেনিং বাগানের সরঞ্জাম ব্যবহার করে। আনসার হবে স্টুডেন্ট আর ইউজ স্পেড, র্যাক্স অ্যান্ড সিকল, এগুলো সবই কিন্তু আমাদের টেস্ট থেকে করেছি। তারপর হুইচ অ্যানিমাল লিভ নিয়ার দ্য গার্ডেন, কোন পশু মানে বাগানের পাশে বাস করে। এ গ্রুপ অফ ফ্রগস লিভ নিয়ার দ্য গার্ডেন, এ গ্রুপ অফ ফ্রগস লিভ নিয়ার দ্য গার্ডেন। এরপর 5 নাম্বার, হাউ অফেন ডু স্টুডেন্ট টেক কেয়ার অফ দ্য গার্ডেন, ছাত্রছাত্রীরা কীভাবে বাগানটি টেক কেয়ার করে। উত্তর হবে স্টুডেন্ট টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি, মানে কখন পরিষ্কার করে। তাহলে স্টুডেন্টরা তো প্রতিদিন পরিষ্কার করে, তাহলে স্টুডেন্ট টেক কেয়ার, এখান থেকে হবে স্টুডেন্ট টেক কেয়ার অফ গার্ডেন রেগুলারলি। ঠিক আছে, আমি এই প্রশ্নগুলো লিখেছি, আরও অনেক প্রশ্ন বানানো যায়, যেমন কী কী ফুল পাওয়া যায়, এরকম প্রশ্ন আসতে পারে। তোমরা আরও চেষ্টা করবে প্রশ্ন বানানোর জন্য। ঠিক আছে, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আশা করি যে তোমরা ক্লাসটি পুরোপুরি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে পুরো ক্লাস দেখার জন্য। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।